দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল পালিত, সরকার গায়ের জোরে জনগণের আন্দোলনকে স্তব্ধ করতে চায় বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ, এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে জঙ্গিদের ঘনিষ্ঠতার কথা নাকচ করে দিয়েছে পাকিস্তান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া আর ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে পালিত হলো বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল। জ্বালানি তেল এবং সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। হরতালের সমর্থনে সকাল 8টায় শাহবাগ থেকে একটি মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় মিছিলটি। এ সময় দুজনকে গ্রেফতার করে পুলিশ। সকাল 9:30টায় ফকিরাপুল এলাকায় একটি ঝটিকা মিছিল করে ছাত্রদল। পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে হরতালের সমর্থনে শাহজাহানপুর এলাকায় একটি মিছিল করে জাতীয়তাবাদী যুবদল। এর আগে রামপুরা এলাকায় একটি ঝটিকা মিছিল করে জামায়াত ইসলামী বাংলাদেশ। মিছিল থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি ব্যারিকেডে অনেকটা অবরুদ্ধ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পালন করে দলটি। বিএনপির শান্তিপূর্ণ হরতালে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাতে তো আমাদের বেরোতেই দেওয়া হচ্ছে না, আপনারা দেখছেন যে আমরা অবরুদ্ধ হয়ে রয়েছি। এবং আমার কাছে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আমাদের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, আমাদের সভা করা, মিছিল করা, সেটার থেকেও আমাদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে। শান্তিপূর্ণ যে কর্মসূচি আমরা পালন করতে চাই সেটা আমাদেরকে পালন করতে দেওয়া হচ্ছে না। যে আজকে আমরা এই বিএনপি অফিসে আমরা অবরুদ্ধ না, খালি বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ আছে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করতে গিয়ে যদি আপনি মিছিল বের করেন, সেই মিছিল তো আসলে গণতন্ত্রের বিরোধী একটা মিছিল হবে। এটা তো তার গণতান্ত্রিক অধিকার না। দুপুরে হরতালের সমর্থনে রাজধানীর গুরান এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। পরে খিলগাঁও এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে সম্মিলিত গণতান্ত্রিক জোট। দুপুরের পর দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে বেশ কয়েকজন বিএনপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জ্বালানি তেল এবং সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল পুলিশি ব্যারিকেডে অনেকটা অবরুদ্ধ অবস্থায় কেটেছে এভাবে। তবু এই হরতাল স্বতঃস্ফূর্ত এবং সফল বলে দাবি করেন বিএনপি। নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন। বিএনপির ডাকা হরতাল সফল হয়নি বলে দাবি করেছে আওয়ামী লীগ। ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জনগণের কোনো সমর্থন না থাকায় হরতালে নাগরিক জীবন ছিল স্বাভাবিক। জ্বালানির দাম বৃদ্ধিকে ইস্যু করে বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় এ হরতাল দিয়েছে বলেও দাবি করেন তিনি। জাহিদুল ইসলামের রিপোর্ট। সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করতেই সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, এই সত্য জানার পরও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুকে সামনে এনে বিরোধী দল প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধীদের রক্ষার কৌশল হিসেবে হরতালকে ব্যবহার করছে। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন আর ফার্নেস অয়েলের জন্য কিন্তু হরতালে ডাকা হয় না। এটাকে মূল ইস্যুটাকে আড়াল করা। মূল ইস্যুটা হলো যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়াটাকে বন্ডল করে দেওয়াই হলো আজকের এই হরতালের মূল বিষয়। বেগম খালেদা জিয়ার একক সিদ্ধান্তে হরতাল আহ্বান করায় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের কোনো সমর্থন ছিল না বলেও দাবি করেন সৈয়দ আশরাফ। মোটামুটি আজকে সারা বাংলাদেশের আপনার স্বাভাবিক পরিস্থিতি ছিল।
এবং এটাও প্রমাণ করে যে জনগণের সঙ্গে এই হরতালের কোনো সম্পৃক্ততা ছিল না। এটা বেগম খালেদা জিয়ার একার আর জামাতের হরতাল। নাগরিক জীবনকে স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি। এতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকার অথবা আওয়ামী লীগ নেবে না বলেও জানান সৈয়দ আশরাফ। সরকারের দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের জনগণের জানমাল রক্ষা করা। তার চেয়ে বেশি আমরা কোনোদিন করিও নাই। এই যে এবারও যে হরতাল হচ্ছে, যতটুকু প্রয়োজন ছিল সেই ততটুকুই আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হস্তক্ষেপ করেছে, এছাড়া কোনো হস্তক্ষেপ করা হয়নি। জামাতের কারারুদ্ধ নেতাদের মুক্তির রিহার্সাল অথবা বিডিআর বিদ্রোহের মতো আরও একটি ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা হিসেবে পুলিশের উপর সোমবার কমান্ডো স্টাইলে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সরকার গায়ের জোরে বন্দুক পিস্তলের ভয় দেখিয়ে জনগণের আন্দোলন স্তব্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সরকার ৩০টি আসনও পাবে না জেনেই এ পদ্ধতি বাতিল করেছে বলে দাবি করেন তিনি। শনিবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জ্বালানি তেল এবং সিএনজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ডাকা হরতালে সরকার দলীয়দের হামলা এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। হরতাল সমর্থকদের পুলিশ বুটের তলায় পিষ্ট করে দেশের গণতন্ত্রকে পিষ্ট করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার নিশ্চিত পরাজয় জেনেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেন তিনি। সংগ্রাম করেছেন অবৈধ সাংবিধানিক সরকারের নিতে এত ভয় কেন? এই জন্য ভয় যে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে আপনাদের কৃষি আসন মিলবে না। সরকার গায়ের জোরে বিরোধী দলের ন্যায়সঙ্গত আন্দোলনে বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। আমার ভাইকে পুলিশ তার বুক দিয়ে শুইয়ে দিয়ে তাকে বুক দিয়ে পিষছে, তখন আমাদের পিস্তল দেখিয়ে জনগণের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। পৃথিবীর কোন দেশে সভ্যতার কোন কালে কখনো গায়ের জোর দিয়ে বন্দুক দেখিয়ে অস্ত্র দেখিয়ে গণমানুষের হত্যার বিরুদ্ধে দেওয়া যায় না। সরকারের বিরুদ্ধে জন অরণ্য সৃষ্টি করে এই সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তেল গ্যাস বিষয়ে সরকারের অসম চুক্তির প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৩ দিনের রোড মার্চ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি। বর্তমান সরকারের অর্থ মন্ত্রণালয় চলছে বিশ্বব্যাংক IMF এর নির্দেশে, আর জ্বালানি মন্ত্রণালয় চলছে বহুজাতিক কোম্পানির নির্দেশে, এমন মন্তব্য করেন তেল গ্যাস রক্ষা কমিটির নেতারা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সরকার একের পর এক অসম চুক্তির মাধ্যমে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেন তেল গ্যাস রক্ষা কমিটির নেতারা। জ্বালানি ও অর্থ মন্ত্রণালয়, বিশ্বব্যাংক, IMF ও বহুজাতিক কোম্পানির নির্দেশে চলছে বলেও অভিযোগ করেন তারা। 3 বছরে উন্নয়ন করতে চেয়েছে, তার বাজেট হচ্ছে 279 কোটি টাকা। 279 কোটি টাকায় বাপেক্স এই ক্ষেত্রটার সম্পূর্ণ উন্নয়ন করতে সক্ষম। সেখানে প্রতি বছর ২,৫০০ কোটি টাকা দিতে হচ্ছে বিদেশি কোম্পানিকে। গত 7 বছরে তাদেরকে ভর্তুকি দেওয়া হয়েছে 14,000 কোটি টাকা। ধারাবাহিকভাবে দেখে আসছি যে অর্থ মন্ত্রণালয়, বিশ্বব্যাংক, IMF এর নিয়ন্ত্রণে, জ্বালানি মন্ত্রণালয়, বহুজাতিক কোম্পানি সমস্ত মানুষের সাধারণ জনগণের প্রতি রোডমার্ক এবং আমাদের তেল, গ্যাস, খনিজ ইত্যাদি নিয়ে, কয়লা প্রভৃতি নিয়ে যে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছে, সেই ষড়যন্ত্র আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে চাই। কনকো ফিলিপসের সাথে অসম চুক্তির ফলে দেশের লাভ ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন তেল গ্যাস রক্ষা কমিটির নেতারা। প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী 3 দিনের রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন কমিটির সভাপতি। সকাল 9:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ, ২৭ সেপ্টেম্বর 2011।
কুমিল্লা থেকে সকালে যাত্রা শুরু করে 14 গ্রামে প্রথম পদসভা, 28 সেপ্টেম্বর 2011 বীরেশ্বরাই থেকে সকালে যাত্রা শুরু করে সীতাকুণ্ডে পথসভা করে বিকাল 3টায় চট্টগ্রাম লালপুরি মাঠে জনসভায় যোগদান। সরকার বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করে দেশে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে মন্তব্য করে সকল দেশপ্রেমিক জনগণকে সোচ্চার হবার আহ্বান জানান তারা। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।